আসসালামু আলাইকুম। অনেকে আইবিএস নিয়ে বলতেছো। আসলে আইবিএসটা কি, কেন হয়, হলে কি সমস্যা হতে পারে, এটার সুনির্দিষ্ট কি সমাধান আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে। অনেকে পেট ফাঁপে যায়, পায়খানা নরম, কখনো শক্ত, বদহজম, পায়খানা ক্লিয়ার হয় না, অস্বস্তি, পেটের যে ইরিটেবল বাউল সিনড্রোম বলে এটাকে। আসলে অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরও রোগের কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না। এটার সমস্যাটা হয় অন্ত্রের সাথে ব্রেইনের একটা কানেকশন। আমাদের নার্ভাস সিস্টেমের মূল সমস্যার কারণে পেটের বারবার এই প্রবলেমটা হচ্ছে। আমরা আমাদের পুরা শরীর যে চলে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা, আমাদের মানসিকতা, আমাদের ব্রেন। তো এটা হলো একটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর প্লাস প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আমাদের ব্রেনটা সবসময় রিল্যাক্স থাকে। যখন ব্রেন রিল্যাক্স থাকে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা সবসময় ঠিকমতো কাজ করে। আর যখন আমাদের ব্রেনটা হাইপার অ্যাক্টিভ থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, ভয়, এলোমেলো চিন্তা, এই সমস্ত এই যে স্ট্রেস গুলো যখন নিতে আমাদের ব্রেনে কি হয়, চাপ পড়ে, তখন আমাদের ব্রেনের নিউরনের যে কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যাল গুলার মাত্রাগত বিপর্যয় হয়। সে কেমিক্যাল গুলা কি, মনে করো ডোপামিন, সেরোটোনিন, কর্টিসল, এই হ্যাপিনেস হরমোন গুলা কি হয়, কমে যায়। তো কর্টিসল যেটা দুশ্চিন্তার কারণে বাড়ে, স্ট্রেস হরমোন যখন বেড়ে যায়, তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি হয়, সক্রিয় হয়ে যায়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যত সক্রিয় হয় তখন আমাদের পেটের গন্ডগোলটা শুরু হয়ে যায়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি, যেমন কেউ বাথরুমে গেছে, যাওয়ার সময় সে বাথরুমে চাপ নিয়ে গেছে, যদি সেখানে একটা সাপ দেখে, বিচ্ছু দেখে, তখন কি বাথরুম হবে? কি বলো? অনেক সময় এসএসসি পরীক্ষার আগে দিয়ে যদি তোমাকে খাবার দেয়, তোমার খাইতে রুচি হবে? অথবা পেটে দেখবে যে বারবার বাথরুমে যাইতে ইচ্ছা হইতেছে। তুমি এখন মনে করো বিদেশ যাইবা, বাড়ি ঘর আত্মীয়-স্বজন ছাড়িয়া, তখন বিদেশ যাওয়ার সময় দেখবে যে পেটের অস্বস্তি, অশান্তি। এইটা হচ্ছে নার্ভাস সিস্টেমের সমস্যা। এই নার্ভাস সিস্টেমের কারণে আমাদের পেটের যে অন্ত্রগুলা কি বলে? সেকেন্ড ব্রেন। তাহলে এই সমস্যাটা আসলে পেটের না, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস জনিত সমস্যা না। এটা অন্ত্র এবং ব্রেনের এক নার্ভাস সিস্টেমের কি মাত্রাগত বিপর্যয়ের একটা সমস্যা। তাহলে এটার ট্রিটমেন্টটা কি? এটার ট্রিটমেন্ট যতই অ্যান্টিবায়োটিক খাবা কোনো লাভ হবে না। তোমার ট্রিটমেন্ট নিতে হবে ব্রেনের আর পেটের ২ টা। আর এখন ডাক্তাররা বেশিরভাগ বলে যে কি, আমাদের পেটের যে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে, প্রোবায়োটিক, এই উপকারী ব্যাকটেরিয়া কমে গেলেও আমাদের ব্রেনের সমস্যা হতে পারে। এজন্য উপকারী ব্যাকটেরিয়া ডাক্তাররা দিয়ে থাকে। আমাদের হ্যাপিনেস হরমোন গুলো বেশি রিলিজ হবে, আনন্দে থাকবো, তখন আমাদের কি হয়? তো আমাদের পেটটা ঠিক থাকবে। এখন হ্যাপিনেস হরমোন গুলা সিক্রেশনের ২ টা রাস্তা আছে। একটা হচ্ছে ন্যাচারাল ভাবে, আরেকটা ওষুধের মাধ্যমে। ডাক্তাররা কি করে? ওষুধ দিয়ে থাকে। ওষুধ দেওয়ার পরে সেরিটোনিন দিয়ে থাকে, যেটা সেরিটোনিন বাড়ানোর জন্য সেট্রা, সার্টালিন, ক্লোনাজিপাম। তো ব্রেনটাকে রিল্যাক্স রাখার জন্য, মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা সক্রিয় হওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকে। ওষুধের পাশাপাশি যদি তুমি এটা লাইফস্টাইল চেঞ্জ করো, মেডিটেশন করো, রিল্যাক্সেশন করো, তখন ধীরে আমাদের ব্রেন যখন রিল্যাক্স হবে, তো আর অন্ত্রের যে খাদ্যটা প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া যখন দিবা, তখন আস্তে এটা ঠিক হবে। পাশাপাশি যখন তুমি এমন খাবার, যে খাবার তোমার পেটে অস্বস্তি হয়, যেমন দুধ এবং দুধ জাতীয় খাবার, শাক, এগুলা পেটের জন্য সমস্যা। আঁশ জাতীয় খাবারও দিতে পারবে না শুরুতে। আস্তে দিয়ে পেটকে অভ্যস্ত করতে হবে। এবং এক্সারসাইজ করতে হবে। ভিটামিন ডি আমাদের প্রচুর পরিমাণে দরকার। ভিটামিন ডি, আমাদের প্রচুর পরিমাণ ভিটামিন ডির অভাব হয়। আমরা যদি সকালে রোদের রীতিমতো যদি না থাকি, তাহলে ভিটামিন ডির অভাব হয়। তাহলে ভিটামিন ডি কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। আমাদের ব্রেনের সেরোটোনিনটাকে বাড়ায়। আমরা যদি ব্যায়াম করি, এক্সারসাইজ করি, আমাদের সেরোটোনিনটা বাড়ায়। এবং কি আমার টেস্টোস্টেরনটা যদি কম থাকে, সেটাকে বাড়াইতে হবে। পাশাপাশি কি করতে হবে? আমাদের এমন খাবার খাইতে হবে যে খাবারটা আমার পেটের জন্য স্বস্তিদায়ক। যেমন উপকারী ব্যাকটেরিয়া কিসে আছে? ক্যাপসুল আছে, দধিতে আছে। ঠিক আছে? আমরা প্রসেস খাবার খাইবো না। আর ঘুমাইবো। রাত্রে ৯ঃ০০ থেকে ১০ঃ০০ র ভিতরে ঘুমাই যাবো। কেন ঘুমাই যাবো? মেলাটোনিন সিক্রেশন হয়। মেলাটোনিন কি করে? আমাদের ঘুমটাকে ঘুম পাড়ায়। এখন যদি যে সময় মেলাটোনিন সিক্রেশন হয়, সেই সময় যদি আমি না ঘুমাই, তখন আমাদের যে কেমিক্যাল গুলো এলোমেলো হয়ে যাবে না? তখন যাইয়া ওই সমস্যাগুলো হয়। এজন্য মোবাইল ডিভাইস থেকে দূরে থাকতে হবে। আমার পুরা জীবন শান্তিতে থাকতে গেলে, স্বস্তিতে থাকতে গেলে, আমার পেট ঠিক করতে গেলে আমাকে কিছু বিনোদন থেকে দূরে থাকতে হবে। এজন্য রাত্রে মোবাইল ডিভাইস থেকে দূরে রেখে আমাকে ঘুমাইতে হবে। প্রতিনিয়ত মসজিদে গেলে ঘুমানোর আগে মেডিটেশন করতে হবে, ব্রেথ এক্সারসাইজ করতে হবে, হামিং করতে হবে। এগুলো আমার আলাদা ভিডিও আছে, আপনারা দেখবেন। এগুলা করলে আপনি সুস্থ থাকবেন সারা জীবনের জন্য। এটা লাইফস্টাইল এক ধরনের ডিজিজ, ডায়াবেটিসের মতো, হাই প্রেশারের মতো, আইবিএস। তো এটাতে মানুষ মারা যায় না। যখন দেখবেন যে কি আইবিএস এমন হয়েছে যে কি পায়খানার সাথে রক্ত যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তখন যদি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, এবং যদি রক্ত নাও যায় অবশ্যই ডাক্তারের ফলো আপ এ থাকবেন। ঠিক আছে? এটা আপনি গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে গেলে উনারাও সুন্দরভাবে ট্রিটমেন্ট দিবে। মানসিক ডাক্তার কাছে গেলে উনারাও এই ট্রিটমেন্টটা সুন্দরভাবে দিবে। তো পাশাপাশি ওষুধ কি দিবে? এটা তো বললাম, লাইফস্টাইল এবং কি খাবেন, কি না খাবেন, এবং ডায়াবেটিস কি কেন হয়? আবার অনেক সময় পায়খানা শক্ত হয়, কষা হয়।
আবার পায়খানা নরম হয়ে যায় তখন এইটারে আইবিডি বলে। ঠিক আছে? ডায়রিয়া। বিভিন্ন নামে বলে। বুড়িগাড়ি কিন্তু এটা নার্ভাস সিস্টেমের এবং অন্ত্রের সমস্যা। যাদের আইবিএস সমস্যা আছে। তো উনারা সবসময় এই রোগ নিয়েও টেনশন থাকে। টেনশন থাকলে মাথায় হিট করে আবার মাথায় পেট এবং মাথায় ২ টা কি হয় চক্র চলতে থাকে। একটা ঠিক না থাকলে আরেকটা ঠিক থাকে না। এইজন্য সবসময় ফ্রেশ মাইন্ডে থাকতে হবে, রিল্যাক্স এ থাকতে হবে, মেডিটেশন করতে হবে, ব্রেথ এক্সারসাইজ করতে হবে, হামিং করতে হবে, ব্যায়াম করতে হবে। পরিবেশটাকে থেকে আলাদা থাকতে হবে। অনেক সময় শহরে আসলে শহরের আবহাওয়া, খাওয়া-দাওয়ার অনেকের এটা স্যুট করে না। গ্রামে আবার সুস্থ থাকে। যখন পায়খানার সাথে রক্ত যাবে, ওজন কমে যাবে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন ওষুধ কি দিব? ডাক্তাররা তাহলে নার্ভাস সিস্টেমের জন্য একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দেয়, অ্যান্টি সাইকোটিক ওষুধ দেয়, যেমন ক্লোনাজিপাম রাতে খাইতে দেয়। ক্লোনাজিপাম অবশ্য ১৪ দিন ১ মাসের বেশি দেওয়া যায় না। তারপর সকালে কি দিবে? স্যাট্রা যেমন সারটালিন, ঠিক আছে? স্যাট্রা 25 আছে, 50 মিলিগ্রাম আছে। এটা বলে দিতে হবে এটা খেলে আপনার একটু ঘুম, ঘুম ভাব হবে। তখন আমাদের যে কেমিক্যাল গুলা যেটা হচ্ছে হ্যাপিনেস হরমোন গুলা এগুলা সিক্রেশন বেশি হয়। তখন আমাদের পেটটা ঠিক থাকবে। তারপর ক্লোপ্রানিল আছে, টাইমেক্স যে ওষুধগুলা হ্যাঁ? ক্লোমিপ্রামিন এটা খেলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেটা রিল্যাক্স রাখে এটা সক্রিয় হবে। যত এটা সক্রিয় হবে ভ্যাগাস নার্ভ যত সক্রিয় হবে, ভ্যাগাস নার্ভ কিভাবে সক্রিয় হবে? ওই হামিং এটা করলে ব্রেথ এক্সারসাইজ এগুলো করলে ভ্যাগাস নার্ভ সক্রিয় হবে। যত ভ্যাগানাস নার্ভ সক্রিয় হবে তত আমাদের পেটটা ঠিক থাকবে। আর যদি পেটে sympathetic activity বেশিও হওয়া যাবে না, প্যারাসিম্প্যাথেটিক activity বেশিও হওয়া যাবে না। আবার পেরিস্টালসিস মুভমেন্ট যেটা সেটাও বেশি হওয়া যাবে। বেশি হলে ডায়রিয়া হইতে থাকবে। এটা এজন্য সবকিছু ব্যালেন্স থাকা দরকার। কি থাকা দরকার? ব্যালেন্স থাকবে। যখন আমি ওষুধগুলা খাবো, ম্যাভেরিন আছে, ম্যাভেসার আছে, ইরিভেনাসার আছে। এগুলা সকাল বিকাল করে কন্টিনিউ ডাক্তার বলবে ২ মাস খাইতে বলবে, কন্টিনিউ চলবে লেখে। আবার এর মাঝে, মাঝে কি হয়? ওষুধগুলা ডাক্তাররা প্লাস মাইনাস করে। তারপর প্লাটা জমে গেলে প্লাকল ট্যাবলেট দিয়ে থাকে। উপকারী ব্যাকটেরিয়া আছে প্রোবায়োটিক দিয়ে থাকে। ঠিক আছে? এই ওষুধগুলা কন্টিনিউয়াস করে। এখন রিফ্যাক্সিমিন আছে। ডাক্তার বুঝবে যে এখানে এই রিফ্যাক্সিমিনটা দেওয়ার দরকার আছে কিনা। 200 আছে, তারপর ৫৫০ মিলিগ্রাম আছে। সকাল বিকেল করে ১৪ দিন ১ মাস ডাক্তার দিয়ে থাকে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে আল্টিমেট কিছু পায় না। তো এই রোগীরা খালি শুধু ডাক্তার কাছে যাইতেই থাকে। ডাক্তার ওষুধ চেঞ্জ করে আবার যায়। মনে হয়েছে কি এই রোগটা শেষ কখন হবে? তো এজন্য এই রোগটা 100% ভালো না হলে 80% 90% নিয়ন্ত্রণে থাকবে। আপনারা যদি এই কথাগুলা শুনেন এবং যদি মানেন